আজকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা কি আপনার ফাস্টিং করার সময়ও আপনি তৃপ্তিভাবে খাবেন আর আপনার শরীরও ভালো থাকবে। ফাস্টিং করে থেকেও আপনি এই খাবারটা খেতে পাবেন। চলুন, ছোট থেকে বড় সবাই খেয়ে তৃপ্তি পাবে। একবার যদি এভাবে তৈরি করেন না, আপনাদের সবাই আঙুল চেটে চেটে খাবে, আপনার নাম করবে। কিভাবে তৈরি করেছিল বলে অবশ্যই একবার জিজ্ঞাসা করবে। চলুন দেখি আমি কিভাবে তৈরি করেছি রেসিপিটা। আমি নিয়ে নিয়েছি এখানে ডালিয়া, তার সাথে নিয়েছি মুগের ডাল, তার সাথে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর গাজর। এই তিনটা ইনগ্রিডিয়েন্ট পড়বে এখানে। তারপরে ডালিয়া নিয়েছি 100 গ্রাম আর মুগের ডাল 100 গ্রাম। চলুন তৈরি করা যাক। আমি পুষ্পাঞ্জলি রান্নাঘরে চলে এসেছি আর এবার আমার রান্নাঘরে কুকারটা চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে। আর তারপরে দিয়ে দিলাম একটু, আপনারা এখানে ঘি দিতে পারেন আর সরষের তেলও দিতে পারেন, আপনার যেটা খুশি সেটা দেবেন। আমি এখানে ঘি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরে দিয়ে তারপরে এখানে এই গোটা জিরেটা যখন টকপক করে ফুটে যাবে তখন এখানে ছেড়ে দেবো আমি সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম গাজরটাকে একটু সিদ্ধ করতে হবে, নরম না করলে ভালো হয় না। গাজর দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেবো কুচনো টমেটো। এই সব কটা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে এইদিকে কিন্তু এটা যতক্ষণ অবধি সিদ্ধ হচ্ছে একটু নুন হলুদ দিয়ে আমি এটা ছেড়ে দিলাম, দেখেন। আর এইদিকে আমি গ্যাসের আরেকটা ওভেনে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা, শুকনো কড়াইটাতে প্রথমে নিয়ে নিলাম এই যে ডালিয়াটা নিয়ে ভালোভাবে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। দেখেন ডালিয়াটা প্রথমে দেখেন পুরো চালের মতন, উষ্ণ চালের মতন একটু হলদিয়া ভাব থাকে, কিন্তু যখন ভাজতে লাগবে কাঠকড়াইতে দেখবেন পুরো সাদা সাদা হতে লাগে। এই মতন যখন সাদা সাদা হতে লাগবে তখনই নামিয়ে দিতে হবে, এটাকে লাল করা যাবে না। এই মতন একটু ভাজবে, দেখেন পুরো সে মুড়ির মতন ফুটতে লাগবে, পুরো টকবক করে ফুটতে লাগবে, মুড়ির মতো চুটচুট আওয়াজ হবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। কোনো লাল করা চলবে না। এইভাবে কাঠকড়াই ভেজে নিয়েছি, দেখেন সম্পূর্ণভাবে লাল হতে লেগেছে, একটু একটু ফুটতেও লেগেছে, আপনাকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে এগুলো ফুটতে লাগছে। এবার কিন্তু এটাকে ঢেলে নেবো একটা পাত্রতে। আর এই ডালিয়াটা এইভাবে যদি একটু ভেজে রান্না করেন না, স্বাদটা দেখো না দ্বিগুণ বেড়ে যায়, দেখেন। আর যেহেতু ডালিয়াটা ঘিয়ে তৈরি হচ্ছে তাহলে তো স্বাদ একবারে মুখে রোচক থাকে। আর দেখেন ডালিয়াটা ভাজা হয়ে গেল, এবার মুগ ডালের পালা। মুগ ডালটাও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ মুগ ডালটায় কাঁচা ভাবটা চলে যাবে, তাহলে হলো। আর বেশি লালচা করে ভাজবে না, কিন্তু মুগ ডালটাও একটু কাঁচা ভাবটা চলে গেলে মাত্র হয়ে যাবে। আর এই মুগ ডাল ভেজে এখানে সাইড করে এটাও রেখে দেবো। এই মুগ ডালটা এভাবে রেখে দিয়ে দেখেন ভাজাটা হয়ে গেছে। এইভাবে একটু একটু যখন গন্ধ ছাড়বে, এখানে মুগ ডালের ভাজার সময় একটু গন্ধ পাবেন আপনারা, তখন দেখবেন এটা হয়ে গেছে বলে মনে করবে, লাল করা চলবে না। দেখেন একটু একটু সামান্য লাল হতে লেগেছে না। এবার কিন্তু গ্যাসের ফ্লেম সম্পূর্ণ বন্ধ করে আমি এটাকে পাত্রতে ঝেড়ে দিলাম। তারপরে এটাকে আমি ধুয়ে নিতে হবে, যেহেতু দোকান থেকে আনা না, কাঠকড়াইতে ভাজতে হবে, তার জন্য আমি এটাকে শুকনো কড়াইতে ভাজলাম আগে, তারপরে ধুবো। নিয়ে এখানে জল ঢেলে দিচ্ছি। এই জল ঢেলে দিলে দেখবেন ডালিয়াতে যখন জল ঢেলে দেবে না, তখন দেখবেন এগুলো সব উপরে ভেসে যায়। তখন একটা হাতের সাহায্যে কিংবা একটা খুন্তির সাহায্যে আপনারা এটাকে ভাবে নেড়ে চেড়ে দিলে দেখবেন ওইগুলো নিচে নেমে যাবে। জল পেয়ে সব জল শুক হয়, এগুলো নিচে নেমে যাবে, তখন জলটা আস্তে আস্তে করে ঝরে দেবে। যদি অতক্ষণ করার যদি হাতের কাছে সময় না থাকে, তাহলে কি করবেন, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেও হলো। কিন্তু এইভাবে করলে জলটা শুক করে একটু, তারপরে এটাকে রান্না করতে হবে যখন, তাহলে দেখেন এইভাবে আমি করে জল কটাকে ঝরিয়ে নেব। এই জল ঝরিয়ে দেখবেন পড়ে না যায় যেন, বড় পাত্র দেখে ঝরিয়ে নেবেন। দেখেন হয়ে গেল আমার এইগুলো জলগুলো। এবার ঝরিয়ে আমি সেদিকে গ্যাসের ফ্লেমটা আমি চাপিয়ে দিয়ে রেখেছি, গাজর ক্যাপসিকাম টমেটো সবগুলো ভাজা হচ্ছে, সেখানে আমি এটাকে ছেড়ে দেব। এইভাবে যদি আপনারা রান্না করেন না, খেতে খুবই দুর্দান্ত লাগে। দেখেন দুটো যাকো ডাল আর ডালিয়া দুটোই আমি ধুয়ে নিলাম একসাথে, জল ঝরিয়ে নিলাম।
নিয়ে এক দুবার ধুয়ে দেখেন এদিকে গাজর ক্যাপসিকাম টমেটো গায়ে গায়ে মাখামাখি চলছে ওদের। এবার কিন্তু ওদের উপরে পড়ে যাবে কবাব মে হড্ডি মতন এই যে ডালিয়াটা। আর ওদের মাখামাখি চলছে, তখন এরা চলে এলো স্বাদ দিতে। এবার কিন্তু এদেরকে ভালোভাবে সবাই একসাথে আবার মাখামাখি হয়ে যাবে। এই দুটো বন্ধু জয়েন্ট হয়ে গেল। এবার কিন্তু এখানে দিলাম, আমি এখানে সন্দব লবণ দিয়েছি, যেহেতু উপবাস সময় আপনারও খেতে পাবেন এটা, তার জন্য আমি সন্দব লবণটা অ্যাড করলাম, এমনি লবণ দিলাম না। যেহেতু এই লবণটা পুজো পার্বণ হয়ে খাওয়া যায়, উপবাস করেও এই লবণটা খাওয়া যায়, তাই আমি এই সন্দব লবণটাও অ্যাড করলাম। নিয়ে এখানে এবার কিন্তু এটা মাখা সবাই একসাথে মাখা হয়ে গেছে, ভালোবাসাতে যেন সবাই একের উপরে জড়িয়ে পড়েছে। তখন আমি এখানে জল ঢেলে দেবো, ওদের ভালোবাসাতে জল ঢালা হয়ে যাবে। তখন দেখবেন সিদ্ধ হয়ে যাবে ভালো করে ওরা। দেখেন ভালোবাসাতে জল ঢেলে দিলাম। নিয়ে এবার কিন্তু এখানে আর কি একটা জিনিস দিতে ভুলে যাচ্ছি বলুন তো, এইতে আর কোন জিনিসটা কম আছে একটু বলতে পারবেন আপনারা? আমি বলছি, এখানে কিন্তু হলুদটা এখনও দেওয়া হয়নি। এবার কিন্তু হলুদটা অ্যাড করে দেবো। হলুদটা দিয়ে দেখেন হাতের যখনই কুকারে রান্না করতে হয় না, 4 আঙুল আপনি জলটা যে যতটুকু কোয়ান্টিটিতে আপনার জিনিসপাতি সবজি থাকে তার উপরে 4 আঙুল থাকা উচিত। 4 আঙুল ছেড়ে থাকলে সেটা জানবে খিচুড়ি হোক, ডালিয়ার খিচুড়ি হোক, ডালিয়ার যাই হোক, কিন্তু যে কোনো সবজি বা ডাল রান্না করছেন তার উপরে 4 আঙুল থাকা উচিত, যতটুকু জল দিয়ে থাকবেন। তাহলে দেখবেন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে খুব ভালোভাবে হয়ে যায়। হয়ে গেল আমার এটা জল দেওয়া। এবার কিন্তু নেড়ে ছেড়ে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। গ্যাসের ফ্লেমটা বন্ধ মানে এবার কিন্তু আমি নেড়ে ছেড়ে সেটাকে প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেবো। দেখেন এইভাবে নেড়ে ছেড়ে তার উপর থেকে তো ওটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কাটা এই জন্যে দিলাম কি, কাঁচা লঙ্কাটা ভাঙেনি আমি, কারণ ছোট বাচ্চা থেকে বড় সবাই খাবে তো, তার জন্যে এই কাঁচা লঙ্কাটা ভাঙেনি। কাঁচা লঙ্কার গন্ধটা শুধু চলে গেল ভিতরে, আর এইটা কিন্তু ঝাল লাগবে না। দেখেন লাস্টে ঢাকনাটা দিয়ে 4-5টা সিটি মারার পর খুলে দেখলাম, দেখেন ডালিয়াটা কত সুন্দর অপূর্ব রান্না হয়েছে। আর এখানে উপর থেকে একটু খাবার সময় গাওয়া ঘি ছড়িয়ে দিলে হয়ে গেল আপনাদের আজকের ডালিয়া। কেমন লাগলো রেসিপিটা অবশ্য জানাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে রেসিপি তৈরি করে নিতে পারবেন যখন আপনারা শনিবার মঙ্গলবার করছেন, কিংবা কোনো পুজো পার্বণ উপবাস আছে, তখন এই রকম রেসিপি তৈরি করে সবার মন জয় করে নিতে পারবেন। বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নেবে, আর আমার নাতি তো চেটেপুটে থালা খেয়ে নিয়েছিল। তো দিদা কি তৈরি করেছে বলি মন ভরে খেয়ে নিয়েছিল। এইটা উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এবার কিন্তু আমার নাতির খাবার পালা। সবাই কিন্তু চলে আসবেন উপবাসের সময়, এই মতন ডালিয়া আমি আপনাদেরকে বানিয়ে খাওয়াবো। অতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দুর্গাপুজো যদি নবরাত্রি করছেন তখনও খেয়ে নিতে পারবেন এই মতন ডালিয়া বানিয়ে, কারণ এটা তো কোনো অন্য যাচ্ছে না, চাল যাচ্ছে না, এখানে শুধু যাচ্ছে আপনাদের ডালিয়াটা। সবাই জায়গাতে খাওয়া যায়। ধন্যবাদ।